বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি আকর্ষণীয় বিষয় নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে কাগজের মুদ্রা ছাপিয়ে পুরো বিশ্বকে বোকা বানিয়ে বিশ্বের মূল্যবান সোনার রিজার্ভ গড়ে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এত দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থা দাপিয়ে কি পরিমাণ স্বর্ণ রিজার্ভ ফান্ডে রেখেছে। নিউ ইয়র্ক সিটির গভীরে শতাব্দী ধরে মানবতাকে মোহিত করে আসা একটি মূল্যবান ধাতু সোনায় ভরা একটি কক্ষ। এটি কোনো গোয়েন্দা সিনেমার দৃশ্য নয়, এটি একটি বাস্তব জায়গা, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের মালিকানাধীন একটি বোল্ট। এবং এটি একটি বিশ্ব অর্থনীতির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মার্কিন ডলার পুরো বিশ্বের বিশ্বাসের প্রতীক হয়ে উঠল এবং পুরো বিশ্ব থেকে যে বিপুল পরিমাণ স্বর্ণ তারা নিয়েছে তা কিভাবে এই ব্যাংক দ্বারা নিয়ন্ত্রণ করে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। যতটা ব্যস্ত নিউ ইয়র্ক শহর, তার ততটাই গোপন এক আশ্রয়স্থল রয়েছে যা এই শহরের নিচে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সোনার বোল্ট শহরের নিচের রাস্তায় প্রায় ৮০ ফুট গভীরে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় সরকারি সোনার বোল্ট গুলোর মধ্যে একটি। ২০২৪ সালের তথ্য অনুযায়ী এখানে রয়েছে প্রায় ৬,৩৩১ মেট্রিক টন গোল্ড। ফেডারেল রিজার্ভ ব্যাংক ১৯২১ সালে নির্মাণ পরিকল্পনা শুরু হয়। এই আইনটি একটি কেন্দ্রীয় ব্যাংক তৈরির জন্য তৈরি করা হয়েছিল, যা অর্থ নিয়ন্ত্রণ করতে পারে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সহায়তা করতে পারে। কংগ্রেসম্যান কার্টার গ্লাস এবং সিনেটর রবার্টস এল ওয়েল-ইন আইনটি তৈরি করেছিলেন এবং প্রেসিডেন্ট উইলসন সহায়তা করেছিলেন। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রথম নেতা বেঞ্জামিন স্টুইং ১৯২২ সালে ব্যাংকটি নির্মাণ শুরু করেছিলেন। ৩৩ লিবার্টি স্ট্রিট, নিউ ইয়র্ক সিটিতে এর ভিত্তি স্থাপন করা হয়, যা সে সময় বিশ্বের বৃহত্তম ভিত্তি ছিল। ১৯২২ সালের ৩১ মে এই ভবনের কোন স্লিপিং সাইনটি স্থাপন করা হয়, যা এই ভবনটি তৈরির প্রক্রিয়ার একটি মাইলফলক ছিল। দীর্ঘ ৫ বছর ধরে নির্মাণ প্রক্রিয়া চলার পর অবশেষে ফেডারেল রিজার্ভ ভবনটি ১৯২৭ সালে সম্পূর্ণ হয়। এই বোল্টের প্রবেশদ্বার প্রকৌশল ও নিরাপত্তার একটি দৈর্ঘ্য। এটি একটি ৯০ টন ইস্পাত সিলিন্ডার, একটি ১৪০ টন ইস্পাত শক্তি বৃদ্ধি কংক্রিট দেয়াল দ্বারা আবৃত অতুলনীয় শারীরিক সুরক্ষা প্রদান করে, যা এই ব্যাংকের ভেতরের অমূল্য সম্পদ রক্ষা করে এবং এখানে অবৈধভাবে প্রবেশের পথ সম্পূর্ণভাবে বন্ধ করতে সক্ষম হয়। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক তার বোল্টে রাখা স্বর্ণ এবং তথ্য রক্ষার জন্য বহু স্তরী নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে। একটি অত্যাধুনিক সময় লক ব্যবস্থা ৪টি শক্তিশালী ইস্পাত রডের সাথে মিলিত হয়ে বোল্টের প্রবেশদ্বারকে সুরক্ষিত করে। অত্যাধুনিক সুরক্ষা ক্যামেরা এবং গতি সেন্সরের মাধ্যমে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের মাধ্যমে বোল্টের ওপর নজর রাখে। ফেডারেল রিজার্ভ পুলিশ একটি অত্যন্ত প্রশিক্ষিত এবং সশস্ত্র বাহিনী যারা বছরের পর বছর নিরাপত্তা প্রদান করে। প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারের স্বর্ণ একটি পৃথক কম্পার্টমেন্টে সংরক্ষিত থাকে এবং গোপনীয়তা বজায় রাখে। প্রতিটি কম্পার্টমেন্ট একটি প্যাডলক, ২টি সংমিশ্রণ লক এবং একটি আউটডোরের সিল দিয়ে সিল করা থাকে, যার জন্য বিভিন্ন চাবি এবং কোড প্রয়োজন। কোনো একক ব্যক্তি কম্পার্টমেন্ট খুলে প্রয়োজনীয় সমস্ত সংমিশ্রণ এবং সময় ঘড়ির কোড সম্পর্কে জানা প্রায় অসম্ভব। আমেরিকা এই সম্পদ অর্জনের মূল কারণ হচ্ছে ডলার। ব্রেটন উডস সিস্টেম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অর্থনৈতিক সম্পর্ক পরিচালনা করার জন্য একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ছিল। ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধি একটি নতুন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে একত্রিত হয়েছিলেন। সম্মেলনের প্রধান সাফল্য ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক IBRD এর সৃষ্টি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। তৎকালীন সময়ে তেল উৎপাদনকারী দেশগুলি একচেটিয়াভাবে মার্কিন ডলারে তেল বিক্রি করতে সম্মত হয়েছিলেন। এটি তেল কেনার জন্য দেশগুলোকে ডলার অর্জন করার জন্য বিশ্বব্যাপী ডলারের চাহিদা বৃদ্ধি করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনীতি এবং সামরিক শক্তি তার প্রভাবশালী অবস্থানকে অটল করেছে। এই শক্তি মার্কিন ডলারের স্থিতিশীলতা ও
ও নির্ভরযোগ্যতা বিশ্বাস সঞ্চয় করেছে। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলি মার্কিন ডলারকে রিজার্ভ মুদ্রা হিসাবে ধারণ করেছে। অনেক আন্তর্জাতিক লেনদেন, বিশেষ করে পণ্য দ্রব্যের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিচালনা হয়। অর্থনৈতিক কৌশল এবং ভূরাজনৈতিক প্রভাবের একটি চতুর মিশ্রণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যকরভাবে ডলারকে বিশ্বের প্রধান মুদ্রা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এভাবে তারা অপরিসীম সম্পদ ও ক্ষমতা অর্জন করেছে। আপনার এই বিষয়ে কি মতামত? ডলারের প্রভাবশালী অবস্থান ন্যায্য? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।